وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين سبحان الله বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়া আতুজ যাকাত এবং তোমরা যাকাত প্রদান করো ওয়ারকাউ এবং তোমরা রুকু করো মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে সুবহানাল্লাহ বলেন না ঘোষণাটা দিয়েছেন কে আরেকটু জবান খুলে বড় করে বলেন কে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো বলো না সুবহানাল্লাহ তার মানে আজকে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হবে আমাদের নামাজ ঈমানের পরে আমল আর আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সেটা হলো নামাজ সুবহানাল্লাহ বলতেন না আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল সবচাইতে প্রিয় আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সবচাইতে প্রিয় উত্তম আমল কোনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াক্ত মতে সময় মতে নামাজ আদায় করা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বান্দার উপরে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সরাসরি সেটাকে বলা হয় ফরজ আল্লাহ কুরআনুল কারীমে বলছে বান্দা নামাজ কায়েম করো রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ সেটা হলো ফরজ এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি এই 5 ওয়াক্ত নামাজ ফরজ তো অবশ্যই ফরজের পাশাপাশি এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর সুন্নত সুবহানাল্লাহ বলতেন না এই নামাজ 5 জন নবীর সুন্নত এখন অনেকে ভাববেন অনেকে আমাদের মনে মনে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে ফজরের নামাজ আল্লাহ ফরজ দিলেন 2 রাকাত জোহরে আবার ফরজ দিলেন 4 রাকাত আসরে দিলেন 4 রাকাত মাগরিবে দিলেন কেন 3 রাকাত আবার এশার সময় দিলেন 4 রাকাত এইগুলার এক একটা নামাজের এই বাচ্চাগুলো থেকে বসো তো এক একটা নামাজ এক একজন নবীর সুন্নত বলেন না সুবহানাল্লাহ আর নামাজ এমন একটা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর নবী নয় প্রত্যেকটা নবী রাসূল যখন পেরেশানির মধ্যে কোনো চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাইতেন তখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতু কদমের মধ্যে সিজদায় পড়ে যেতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাত নিশ্চয় 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 নামাজ মানুষকে সকল প্রকার পাপাচার কাজ থেকে সকল প্রকার ফাহশা কাজ থেকে সকল প্রকার খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে বলুন সুবহানাল্লাহ এবার বলবেন ইমাম সাহেব হুজুর আমরা তো আমাদের এলাকায় অনেক নামাজি দেখি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সুদ খায় আছে না নাই কথা বলেন না আছে না নাই আবার এমনও নামাজি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও ঘুষ খায় আছে না নাই আবার এমনও নামাজি আছে কপারের মধ্যে নামাজ পড়তে পড়তে কর পড়ে গেছে কিন্তু বাজারের মধ্যে গেলে শাস্টলের মধ্যে গেলে একজনের গীবত আরেকজনের কাছে আছে না নাই অথচ দেখেন গীবতের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতটা হলো জিনার চাইতে আরো নিকৃষ্ট বলেন না নাউজুবিল্লাহ একটা মানুষ জিনা করলে যতটা না পাপ হয় এর চাইতে আরো অধিক গুণ পাপ হয় মানুষের গীবত করলে আরেকটা হাদিসের মধ্যে আসছে কোন মানুষ কাহারও গীবত করলো তার মানে তার নিজের আপন ভাইয়ের গোশত সে খাইলো বলেন নাউজুবিল্লাহ এই গীবত আমাদের সমাজে আছে না নাই কথা বলেন না আছে না নাই এখন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গীবত কাকে বলে ইয়া রাসূলুল্লাহ গীবত কি গীবত সম্পর্কে একটু বলেন আল্লাহর হাবিব বললেন সাহাবী রে শোনো গীবত বলা হয় ওইটাকে যেই কথাটা শোনার পরে
যার সম্বন্ধে তুমি যেই কথাটা বলছো ওই কথাটা যদি ওই মানুষটা শুনে, ওই মানুষটা ওই কথাটা শোনার পরে যদি কষ্ট পায়, কষ্ট পাবে, এমন ধরনের কথাকেই বলা হয় গীবত। বলেন সুবহানাল্লাহ। বললো কি, তুমি একজনের সম্বন্ধে এমন কথা বলছো যেই কথাটা সেই মানুষটা যদি শুনতো তাহলে সে কষ্ট পাইতো, তার অগোচরে, তার অনুপস্থিতিতে তুমি এই কথাটা বলছো, যদি সে শুনতো তাহলে সে কষ্ট পাইতো। এখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার এমন একটা দোষ বর্ণনা করলাম, এমন একটা কথা বললাম যেই দোষটা, যেটা তার মধ্যে বিদ্যমান আছে, মানে যে কাজটা সে করেছে, তাহলে কি গীবত হবে? ভালো করে কথা বুঝবেন, গীবত কাকে বলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দোষটা তার মাঝখানে আছে, সে এই দোষটা করছে, তারপরে যদি আমি বলি, বলে সেটাও গীবত। বলে কেন? কারণ আল্লাহ তোমার সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে, সব সময় আপনি আমি কি দোষ করি, কি অন্যায় করি আল্লাহ দেখি কি দেখে না? বলেন না, দেখি কি দেখে না? জানে কি জানে না? আল্লাহ কি কোনোদিন বান্দাকে জানাইছে যে আমার ইমুক বান্দা ইমুক দোষ করছে? আল্লাহ তো ইচ্ছা করলে জানাইতে পারতো কি পারতো না? আল্লাহ বলে, আমি আমার বান্দার সব দোষ করি, সব জানি, তারপরে আমি আল্লাহ গোপন রেখেছি, তুমি কেন ওপেন করো? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কত দয়ালু। এই জন্য গীবত হইল আল আসাদ্দু, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, অর্থাৎ জিনার চাইতে আরো নিকৃষ্ট, আরো বেশি পাপ হইল গীবত করা। অথচ সমাজের মধ্যে যদি কেউ জিনা করে, তার গ্রামবাসী সবাই মিল্লা দইরা বিচার করে, কিন্তু অহরহ মানুষ আমরা সকালে বিকেলে নাস্তার টেবিলে, শাস্টলে, বাড়িতে, এখানে সেখানে বসে একজনের গীবত আরেকজন করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই বলে যে আপনার সামনে দিয়া হাতি গেলেও দেখে না, পিছন দিয়া মশা গেলেও দেখে ফেলে। কথাটা এরকমই হলো, জিনা করতেছে, হেরে যদি ধরতে পারে শাস্তি করি, শাস্তি দেই, অথচ গীবত আপনার আমার ফ্যামিলিতে, আপনি আমি সবাই কম বেশি গীবতের মধ্যে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিশেষ করে গীবতগুলো আমাদের মা বোনদের মধ্যে একটু সবচাইতে বেশি। মা বোনেরা যারা শুনছেন মাইকের আওয়াজ, সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জাহান্নাম ভ্রমণ করেছিলেন, জাহান্নাম দেখেছিলেন, মেরাজ থেকে আসার পরে বলছিলেন, মহিলারা সাবধান। মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে, আমি যখন জাহান্নামে গিয়েছিলাম অধিক সংখ্যক মহিলাদেরকে আমি জাহান্নামী দেখেছি। বলেন না নাউজুবিল্লাহ। কারণ তাদের ভিতরে কয়েকটা দুষ্ত্রুটি আছে, তার মধ্যে একটা হলো মহিলারা সবচাইতে বেশি গীবত করে। কথা বলেন ঠিক না বেঠিক? 2-3 জন মহিলা একসাথে হলে কার মেয়ে কি করছে, কার ছেলে কি করছে, কার বাড়িতে কি হয়েছে, ওইগুলা নিয়ে শুরু করে দে কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনরা সাবধান হয়ে যান। আর মনে রাখবেন, এই যে জিনা করলেন একটা গুনাহ, কিন্তু গীবত করলে ডাবল গুনাহ। গীবত করলে কয়টা গুনাহ? ডাবল গুনাহ। এবার বলবেন, হুজুর এটা আবার কিভাবে? জিনা করলে শুধু জেনার যে পাপ, জেনার যে গুনাহ সেটাই দেওয়া হয়। আর গীবত করলে কি হয়? গীবত করলেন, এক নম্বরে আপনি গুনাহ করলেন, আর যার সম্বন্ধে আপনি গীবত করলেন, যার সমালোচনা করলেন, যার গীবত আপনি করলেন, তার পাপাচার, তার যেই বদ আমল, তার যেই গুনাহ, সেটা আপনার কাঁধের মধ্যে নিয়ে নিলেন। তাহলে পাপ হইল কয়টা? বলেন না কয়টা? 2টা। তাহলে আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখলেন, এত কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লেন, কোরআন পড়লেন, এত আমল করে আরেকজনের গীবত করে সব আমল দিয়ে দিচ্ছেন, আপনার কি একটু মায়া লাগে না? তাহলে আজকে থেকে আমরা গীবত করব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যাই হোক বাবারা, বন্ধুরা, বলতেছিলাম নামাজের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথমে বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে মুমিন বান্দারা। যারা মুমিন হতে পেরেছে তারাই সফল কাম হয়েছে। আর মুমিনদের আল্লাহ 8টা বৈশিষ্ট্যের কথা সুন্দরভাবে সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ একাধারে তুলে ধরেছেন। আর তারপরে বলেছেন, উলাইকা হুমুল ইয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা হুম ফিহাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা এই 8টা গুণ যাদের ভিতরে থাকবে, তারা বাবা মারা গেলে সন্তান যেমন ভাবে সম্পদের মালিকানা হয়ে যায় অটোমেটিকলি, তেমনি ভাবে
একজন মুমিন যদি ওই 8টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকে তাহলে সে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে ঈমানদার হইতে পেরেছে তারা যারা খুশু খুবুর সাথে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা নামাজ কায়েম করো। নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ও হে ঈমানদার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহেলদেরকে বাঁচাও। এবার আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে ওই 5 ওয়াক্ত নামাজ এক একটা নবীর সুন্নত। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কেন 2 রাকাত হইল? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন, জমিনের মধ্যে পৃথিবীর জমিন মধ্যে শ্রীলঙ্কার মধ্যে যখন পাঠাইলেন, রাতের বেলায় যখন আসলেন উনি আয়েশা দেখেন যে চতুর্দিকে হাউমাউ পশুদের চিৎকার শোনা যায়। উনি একটু বিতস্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এত অন্ধকার দুনিয়া, ওই দুনিয়ার মধ্যে আয়েশা উনি তো জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাত ছিল সুসজ্জিত, জান্নাত ছিল আলোকিত, জান্নাত ছিল সুবাসিত। এত সুন্দর জান্নাত রেখে যখন আল্লাহ রব্বুল আলামিন উনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, উনি দুনিয়ার মধ্যে আয়েশা দেখে অন্ধকার অন্ধকার দেখা উনি একটা ভয় পাইয়া গেলেন। পরক্ষণে যখন সুবহে সাদিকের সময় হইল, আল্লাহ রব্বুল আলামিন যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত করলো, যখন সূর্যের আলো জমিনের মধ্যে চড়ায়া পড়লো, উনি ওই সূর্যের আলো দেখে আনন্দিত হইয়া শুকরিয়াতান উনি আল্লাহর দরবারে দাঁড়াইয়া সুবহে সাদিকের সময় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজটাকে তুলে রেখেছেন ওই মেরাজের রজনীতে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবীর মায়ার নবীর আপনি আমি গুনাহগার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায়া দিছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পাইলাম আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য কত জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনো শুনো, ওই ফজরের 2 রাকাত নামাজের এত বেশি দাম, ওই পৃথিবীটাকে যদি 70 বার যদি বিক্রি করা হয় তারপরেও ফজরের 2 রাকাত নামাজের সমতুল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। যোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন 2টা বর্ণনা পাওয়া যায়। নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আগুনের মধ্যে যখন ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে গেছে, আসমানের সব ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও মালিক, তুমি না ওনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছো, তুমি না বন্ধু বানিয়েছো, আজকে দেখো তোমার বন্ধুকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ, তুমি এখনো তোমার কিভাবে সহ্য হয়, ধৈর্য হয়? আল্লাহ, তোমার বন্ধু তো আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক, তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে একটু বাঁচায়া নিয়ে আসি। আল্লাহ বলে, তোর যদি এত মায়া লাগে তাহলে তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনাকে নমরুদে আগুনের মধ্যে ফেলে দিতেছে, কিছুক্ষণের মধ্যেই ফেলে দিবে। আপনি একবার বলেন আমার 600 নূরের পাকা দিয়া ওই নমরুদের আগুনটা নিভায়া দে, আর আপনাকে আমি আগুন থেকে বাঁচায়া দে। ইব্রাহিম নবী ওই দিন ইমানের পরীক্ষায় কি বলে শুনেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি তো তোমার গোলাম নই, আমি তো তোমার বান্দা নই, আমি তো তোমার গোলামি করি না, আমি তো তোমার জন্য আগুনের মধ্যে পড়ি নাই, আমি যেই মালিকের জন্য
জন্য, যে আল্লাহর জন্য আমি আগুনের মধ্যে আজকে পড়তে চাইতেছি, আমার আল্লাহ তো অন্ধ নয়, আমার আল্লাহ তো দেখে নাই এমনটা নয়, আমার আল্লাহ তো দেখতেছে। আমি সেই মালিকের জন্য আগুনের মধ্যে পড়তে চাইতেছি। আজকে আমার মালিক যদি দয়া লাগে, আজকে আমার মালিক যদি আমাকে ভালোবাসে থাকে, তাহলে আমার মালিক আমাকে নমরুদের আগুন থেকে উদ্ধার করবে। বলুন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে পড়ে বলতেছে, আমার মালিক তো অন্ধ নয়, আমি তো অন্ধ মালিকের গোলামি করি না যে আমাকে দেখে না। যেই মালিকের জন্য আমি আগুনে পড়তে যাইতেছি, আমার মালিক আমাকে উদ্ধার করবে। বলুন না সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ ওনাকে ওই আগুনটাকে ফুল বাগান, শীতল বাগান বানায় দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে আসছে, তখন উনি 4 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করেছিলেন। সময়টা ছিল জোহরের সময়। আরেকটা রেওয়ায়েতে পাওয়া যায়, ওনার ছেলে হযরতে ইসমাইল জবিহুল্লাহকে যখন উনি কুরবানি করতে নিয়ে যাবেন, তখন আপনারা সবাই ঘটনা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রতি রাজি খুশি হইয়া ছেলের বদলতে জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিলেন। ওই দুম্বা যখন আপনার কুরবানি হয়ে গেল, দেখলো ছেলে বেঁচে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহর কাছে ওই নামাজটা এত বেশি ভালো লেগেছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজটাকে উম্মতি মুহাম্মদীর জন্য যোহরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসরের নামাজের ইতিহাস পাওয়া যায়। আল্লাহর একজন নবী ছিলেন, যিনার নাম ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বলেন না? উযাইর। নাম কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক কওমে, এক মানে এলাকা দিয়া হাইটা যাইতেছে, ঘোড়ার উপর দিয়ে, ঘোড়ার পিষ্ট করে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখতেছে যে এই এলাকাটা ঘর বাড়ি গাছপালা গরু বাছুর যা আছে এমন ভাবে পুড়ছে, মানে এলাকার কোনো অস্তিত্ব নাই, একদম সব বিলীন হয়ে গেছে। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, মালিক, ও মালিক, গত কয়েকদিন আগে এই এলাকা দিয়ে যাচ্ছিলাম, কত সুন্দর একটা এলাকা ছিল। আজকে এলাকার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কোনো গাছপালা নাই, কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই, সব কিছু সারহার হয়ে গেছে। ও মালিক, ও আল্লাহ, তুমি যে কাল হাসরের ময়দানের মধ্যে মানুষকে আবার কিভাবে জীবিত করবা, আল্লাহ ওই দৃশ্যটা যদি আমাকে একটু দেখাইতা, আমার বড় মনে চাই। এমন ভাবে বিলীন করে দিয়েছো, এমন ভাবে পুরো সব কিছু সারখার করে দিয়েছো, আবার তুমি কিভাবে মানুষকে আবার জিন্দা করবা, সবাইকে জিন্দা করবা। আল্লাহ এই জিনিসটা তুমি যদি আমাকে একটু দেখাইতা, আমার বড় ইচ্ছা জাগতেছে। বলুন সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যাও, উযাইরের জানটা তুমি কবজ করো। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ওনার জান কবজ করলেন, ওনার ঘোড়ার জানও কবজ করলেন। উনি এমন ভাবে পড়ে রইলেন এই জমিনের মধ্যে 100 বছর। সুবহানাল্লাহ বলেন না? কয়শো বছর? 100 বছর এখানেই পড়ে রয়েছে। 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে আবার আত্মা দিলেন। উনি চোখ খুললেন, চোখ খুলে বলতেছে, আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলতেছে, উযাইর তুমি কতক্ষণ ঘুমিয়েছো? বলে, আল্লাহ আমার তো মনে হইতেছে মনে কয়েক ঘন্টা ঘুমিয়েছি। আল্লাহ বলে, উযাইর না, তোমাকে আমি আল্লাহ মৃত্যু দান করেছিলাম, তুমি মৃত্যুবরণ করেছিলে, তুমি এখানের মধ্যে 100 বছর পরে রয়েছো। বলুন সুবহানাল্লাহ। কয় শত বছর? 100 বছর তোমাকে আমি আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করছি। বলে, আল্লাহ কিভাবে জীবিত করছেন? এই জিনিসটা যদি আমার একটু প্র্যাকটিক্যালি দেখায় দিতেন। আল্লাহ বলে, উযাইর আপনার একটা ঘোড়া ছিল না? বলে, হ্যাঁ আল্লাহ ছিল তো। বলে, ঘোড়াটা কোথায় দেখেন তো। বামে তাকায় ডানে তাকায়, কোনো দিকে ঘোড়া পাই না। আল্লাহ ঘোড়া তো দেখা যায় না। সামনে তাকায় দেখে ঘোড়ার একটা মাথার খুলি, অর্থাৎ মাথার যে হাড্ডি গুড্ডিটা ওইগুলো পড়ে রয়েছে। বলে, আল্লাহ হাড্ডি ঘোড়া তো দেখা যায় না। বলে, আপনি তাকায় থাকেন, আমি আল্লাহ মানুষকে যে বলছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। উযাইর আপনি তাকায় থাকেন, আমি কিভাবে আমি মানুষকে জিন্দা করি, আপনি একটু দেখেন। এখন উনি তাকায় দেখে যে আস্তে আস্তে গুড়ার মাথাটা শিংগুলা হইল, গুড়ার কানগুলা হইল, চোখগুলা হইল, আপনার 2টা পা হইল, লেজ হইল। আস্তে করে আল্লাহ যখন তার ভিতরে জান ঢুকায় দিছে, ফাল মেরে গুড়া দাঁড়ায় গেছে। বলুন না সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিন্দা হয়েছে 100 বছর পরে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ডাক দিয়ে বলে, উযাইর আপনি এত কিছু আমার কাছ থেকে আদায় করলেন,
বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আমি যে এত কিছু আপনাকে দেখাইলাম, আপনি এর প্রতিদান কি দিবেন? বলে আল্লাহ কি দিব আপনি বলেন না। বলে যান, আপনি খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। সময়টা ছিল মাগরিবের সময়। এখন উনি 100 বছর মানে মরা অবস্থায় ঘুমের মধ্যে ছিলেন। আল্লাহ ওনার মানে মৃত্যুবরণ করেছিলেন। আমরা যখন মানুষ ঘুমাই সাধারণভাবে আমাদের খিদা লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন 100 বছর পরে উনি জিন্দা হয়েছে। আল্লাহ 100 বছর পরে ওনাকে জিন্দা করলেন। আল্লাহ বললেন, উজাইর আপনি 4 রাকাত নামাজ আদায় করেন। সময়টা ছিল মাগরিবের। কোন সময় বলেন না? ওয়াক্তটা ছিল কোন সময়? মাগরিবের ওয়াক্ত। উনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করে তাশাহুদ করে আবার দাঁড়াইলেন। এখন 3য় রাকাতে বৈশা উনি, আল্লাহ বলছে কয় রাকাতের কথা? বলেন না কয় রাকাত? 4 রাকাতের কথা। উনি 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে ফেলছে। আল্লাহ বলে, উজাইর নামাজ পড়ছেন কয় রাকাত? বলে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ সরি ভুল হয়ে গেছে। বলে না, নবীদের যেটা কর্ম সেটাই উম্মতের ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? নবীদের কোনো ভুল নাই। আপনি যেহেতু সালাম ফিরাই ফেলছেন, যান, আমি এই নামাজটা উঠায় রাখলাম কাল এই আখিরি উম্মতের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য, যারা কিয়ামতের আগ পর্যন্ত ওই 3 রাকাত নামাজ আদায় করবে তাদের আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজের সওয়াব দান করে দিব। আরেকটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসরের নামাজের ইতিহাস কোথায় থেকে আসলো? আসরের নামাজ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, জিনার কণ্ঠের তেলাওয়াত শুনে আকাশের পাখিরা ওনার সামনে আইসা বৈশা যাইতো। বলেন না সুবহানাল্লাহ। উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর পাড়ের মধ্যে যখন বৈশা তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলা ওনার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে দেখা যায় জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তা থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত করবে, সূরাতুল মুজাম্মিলের তেলাওয়াত যখন শুরু করবে, তাফসীরের মধ্যে দেখা যায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের পারে বৈশা যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, উনি রবিবারে জাবুর কিতাব তেলাওয়াত করত। উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, ওনার তেলাওয়াত শুনে সাগরের মাছগুলা সাগরের পারে আইসা যাইতো তেলাওয়াত শোনার জন্য। আর ওই সময়ের ইহুদিরা তারা একটু চালাকি ছিল, যখন মাছগুলা আসতো জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য, তারা ওই মাছগুলা ধরে ধরে বাজারের মধ্যে বিক্রি কইরা দিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, দাউদ, ও দাউদ, আপনার কওমদেরকে, আপনার উম্মতদেরকে জানায়া দিন, ওই নদীর মাছগুলা আমি মাওলার বাণী শোনার জন্য আসে। আপনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করেন, ওই জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য ওই মাছগুলা আসে। ওই মাছগুলা আমার কালাম শোনার জন্য আসে। আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা যেন ওই মাছগুলা আর না ধরে, তারা যেন ওই মাছগুলা আর না আটকায়। যদি আটকায় তাদের উপরে গজব আসবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন দাউদ নবী জানায়া দিলেন, ও আমার কওমের লোকেরা, আপনারা যে এই মাছগুলা, সাগরের মাছগুলা আল্লাহর কালাম তেলাওয়াত শোনার জন্য আসে, আর আপনারা যে ওইগুলাকে ধরে ধরে নিয়ে বিক্রি করে দেন, আল্লাহ বলছে তোমাদের উপরে গজব আসবে, এগুলা তোমরা ধৈর্য না। এখন ইহুদি জাতি, এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর খারাপ জাতি হলো ইহুদি জাতি। ইহুদিরা এখনো মুসলমানদের পিছনে লেগে আছে, এখনো মুসলমান ইসলামের ক্ষতি করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? এই যে দেখতেছেন না আপনারা ইসরায়েলে কত বর্বরতা, এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে কত অত্যাচার আর নির্যাতন তারা ওই সমস্ত ইহুদিরা করতেছে। ওই ইহুদিরা বলতেছে, দাউদ নবী, আল্লাহ তো বলছে রবিবারে ধরার জন্য, ঠিক আছে, এখন তারা একটা চালাকি করলো। কি চালাকি? তারা রবিবারে গিয়া মাছ ধরছে না, ওই মাছগুলারে জাল দিয়া বেষ্টনী করে রাখছে, আটকে রাখছে, যে আল্লাহ তো বলছে রবিবারে নিষেধ করছে, সোমবারে তো নিষেধ করে নাই। এখন আল্লাহ আমার সাথে চালাকি করো। পরের দিন যখন ওই সমস্ত আল্লাহর অবাধ্য ওই সমস্ত মানুষগুলা, ওই ইহুদিরা যখন ওই মাছগুলাকে ধরতে যাইল, আল্লাহ প্রত্যেকটাকে মানুষ থেকে বানর রূপে পরিণত করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কি করলো? বানর বানাই দিল। আর আমাদের সমাজের কত বুদ্ধিজীবী, কত বিজ্ঞানী বলতেছে, তারা বলতেছে বানর থেকে নাকি মানুষের সৃষ্টি। নাউজুবিল্লাহ বলতেন না? না ইতিহাস জানে না,
কোরআন পড়ে না, ইসলামের ইতিহাস বুঝে না, হাদিস জানে না, মানুষ থেকে বানর থেকে মানুষ হয় নাই, বরঞ্চ যারা আল্লাহর অবাধ্য জাতি ছিল তারা মানুষ থেকে বানরে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? বাবারা বন্ধুরা, এখন দাউদ আলাইহিস সালাম দেখতেছে কি রে গজব তো শুরু হয়ে গেছে গা, কারণ মানুষ যেভাবে বানর হওয়া শুরু করছে কোন সময় জানে আবার আমার উপর আয় পড়ে। উনি তাড়াতাড়ি আল্লাহু আকবারকে নামাজে দাঁড়ায় গেছে, উনি নামাজে দাঁড়ায় 4 রাকাত নামাজ আদায় করেছে। সময়টা ছিল আসরের সময়। আল্লাহ ওই নামাজটা এত বেশি পছন্দ করছে যে উম্মতি মুহাম্মদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত ওই আসরের নামাজটাকে ফরজ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর এশারের নামাজ প্রতিদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আদায় করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, ওই মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু কমাইতে 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 আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে আনলেন। শুধু তাই নয়, আল্লাহ রাহমাতুল লিল আলামিন আখিরি নবীর উম্মতকে কত ভালোবাসেন। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতকে আমি কত বেশি ভালোবাসি জানেন? আপনার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। শুধু তাই নয় বাবা, নামাজ সকল প্রকার বিপদ আপদ চিন্তা থেকে মানুষকে মুক্ত রাখে। আপনার বনি ইসরায়েলের জামানায় একজন মহিলা ছিল, নামাজ যে মানুষকে বিপদ থেকে বাঁচায় তার বাস্তব কাহিনী। বনি ইসরায়েলের একজন আবেদা বান্দি ছিল, যিনি খুব নামাজি ছিল, পাক্কা নামাজি, কিন্তু তার স্বামীটা ছিল মুশরিক, তার স্বামী ছিল অত্যাচারী, তার স্বামী তাকে অনেক অত্যাচার করতো নামাজ না পড়ার জন্য। এখন তার স্বামী একটা বুদ্ধি আটকাইলো, ফন্দি আটকাইলো যে তারা কিভাবে আটকানো যায়, কিভাবে তাকে বিপদে ফেলানো যায়। দেখেন নামাজ মানুষকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করে। এখন তার স্বামী তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিল যে এইগুলা তুমি লুকায় রাখো, যখন চাইবো তখন তুমি আমাকে দিবা। এখন স্ত্রী সুন্দর করে একটা কুডোরার মধ্যে আপনার লুকায়া রাখছে। সুযোগ বুঝে স্বামী লুকায়া ওই আপনার স্বর্ণ মুদ্রাগুলা নিয়ে সাগরের মধ্যে ফেলে দিছে। তার বুদ্ধি হইল যখন আমি চামু, যখন না পামু তখন দইরা ফিরাম, আর নামাজ তার জীবনের জন্য আমি ছাড়াইয়া দিব। এখন ওই মহিলা বিসমিল্লাহ বলে আপনার নামাজি মহিলা ওইটা লুকায় রাখছে। স্বামী কয়েকদিন পরে আয়সা ওইটা নিয়ে সাগরের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর কুদরতি কমে আল্লাহ রব্বুল আলামিন ওই কয়েনগুলা, ওই স্বর্ণগুলা একটা মাছের পেটে, মাছ সেটা বক্ষণ করেছে। ঘটনাক্রমে ওই মাছটা একটা জেলের জালের মধ্যে উঠলো। বাজারে যখন নিল, ওই মহিলার স্বামী আবার সেই মাছটা কিনলো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ কিভাবে বাছাই। এখন ওই মহিলার স্বামী যখন বাজার থেকে মাছ কিনে এনে আবার স্ত্রীকে দিল যে স্ত্রী নে মাছটা কুটো। এখন স্ত্রী মাছ যখন কুটতে গেল, পেটের মধ্যে থেকে স্বামী যেই কয়েনগুলা, যে স্বর্ণ মুদ্রাগুলা দিয়েছিল, সেই একই স্বর্ণ মুদ্রাগুলা মাছের পেটে। সুবহানাল্লাহ বলেন না? এখন স্বামী চাওয়ার আগে স্ত্রী আবার সেই আগের জায়গার মধ্যে সেই কয়েনগুলা রেখে দিয়েছে। এখন কিছুদিন যাওয়ার পরে স্বামী তো মনে করছে সাগরে ফেলে দিছে, আজকে বিপদ আছে তোমার। নামাজে যখন দাঁড়াইবা এমন সময় গায় আমার যে স্বর্ণ মুদ্রাগুলা কোথায় বের করে দাও, না হলে তোমার আজকে খবর আছে। এখন ওই মহিলা গিয়া যেইখানে রাখছিল ওইখান থেকে আইনা ওই স্বর্ণ মুদ্রাগুলো আবার স্বামীর হাতে উঠাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। এখন কিরে এই স্বর্ণ মুদ্রা কোথায় থেকে আসলো? আমি তো সেটা সাগরের মধ্যে ফেলে দিয়েছিলাম। বলে শুনেন, আল্লাহ যারা আল্লাহর কাজ করে, যারা নামাজি, তাদেরকে আল্লাহই হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। এখন তার অত্যাচার আরো বেড়ে গিয়েছে। এখন করলো কি, পরে কয়েকদিন পরে আবার তাকে আগুনের মধ্যে ফেলে দিল। এখন আগুনের মধ্যে ফালানোর পরে মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো তোমার নামাজি বান্দি, আমি তো তোমার আবেদা বান্দি, আল্লাহ তুমি ছাড়া আর আমাকে কেউ বাঁচাইবার নাই, আল্লাহ তুমি আমাকে এই বিপদের মধ্যে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনটাকে তার জন্য শীতল বানাইয়া দিল। বলেন না সুবহানাল্লাহ। এখন স্বামী দেখে আগুনও পইরাও ফুরে না। কারণ কি রে? কারণ একটাই, নামাজ। নামাজ আল্লাহ বলছে যারা নামাজ পড়বে তাদেরকে হেফাজত করবে কে? আরেকটু বড় করুন না, বলুন না কে? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর হাবিব, আমরা তো অনেকে নামাজ পড়ি না, নামাজ অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যাওয়ার আগেও, ইন্তিকালের আগেও বলছে, আমার উম্মত তোমরা নামাজ ছেড়ো না, তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলতেছেন, দেখেন নামাজের ফজিলত, আল্লাহর হাবিব বলতেছেন যে তোমাদের কাহারও বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি তোমরা 5 বার গোসল করো,
তাহলে কি তোমাদের শরীরের মধ্যে ময়লা থাকবে? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, না, সেটা তো থাকার কথা নয়। বললেন, তাহলে শোনো, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তেমনিভাবে তার ময়লা যেভাবে গোসল করলে পরিষ্কার হয়ে যায়, তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজির তেমন গুনাহগুলা ওইভাবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে বরকত নাই। কারণ কেন? আমরা নামাজে ধাবিত হইতে পারি না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পৃথিবীতে যত নবী, রাসূল, উলি, আল্লাহ, গাউস, কুতুব, পীর বা শেখ বলেন, কেউ কোনোদিন নামাজ ছাড়া আল্লাহর উলি হতে পারে? বলেন না পারে? এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সব জিনিসের একটা নিদর্শন আছে, আর ইমানের নিদর্শন হইল নামাজ। ইমানের নিদর্শন কি? বলেন না। সাহাবীরা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, যদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কুফরি বলেন নাই। আল্লাহর হাবিব বলছেন, যারা নামাজ পড়ে নাই তারা কবিরা গুনাহ করলো, তারা বড় গুনাহ করলো, আর যারা নামাজ অস্বীকার করলো তারা কাফের হয়ে গেল। কিন্তু সাহাবীরা মনে করত যে নামাজ ছেড়ে দেওয়া কুফরি সমতুল্য। এই জন্য যার কাছে নামাজ নাই তার ইমানের নিদর্শন, বলেন না, ইমানের নিদর্শন নাই। এই জন্য বাবা, নামাজ ছাড়া যাবে, বলেন নামাজ ছাড়া যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় এক ব্যক্তি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে উনি জানাজাতে যাবে। জানাজাতে যাওয়ার আগে এখন কাফনের মধ্যে, যখন কাফন দাফন করার জন্য সাহাবীদেরকে পাঠাইছে, গিয়া দেখতেছে এই কাফনের ভিতরে গলার মধ্যে বিষাক্ত একটা সাপ চুবুল দিয়ে আছে। তার গুস্তগুলা, তার মাংসগুলা, রক্তগুলা ওই সাপটা খাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে সাহাবীরা গেল, বলে, আবু বকর, এই অবস্থা থাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্য সাহাবীদেরকে বলে, একটা লাঠি নাও হাতের মধ্যে। লাঠি যখন নিতে যাবে, যখন লাঠি দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় সাপ বলতে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলতেছে, আমাকে মাইরেন না, আমি আমার নিজের ইচ্ছাতে আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলে, কেন? বলে, ওই ব্যক্তিটা দুনিয়াতে তাকার কালে তার সবচাইতে বদ আমল ছিল, যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের জন্য আহ্বান করা হতো, নামাজের ধ্বনি, নামাজের আজানের ধ্বনি তার কানে ঢুকতো, কিন্তু সে ওই ডাকে সাড়া দিত। আচ্ছা বলেন তো, হাইয়া আলাস সালাহ তো মুয়াজ্জিন ডাকে, হয়তো মুয়াজ্জিন আমরা মনে করতেছি ডাকতেছে না, মুয়াজ্জিনের মাধ্যমে যিনি ডাকতেছেন তিনি কে? বড় করে বলুন না, তিনি কে? আল্লাহ বলতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আর আপনি কি করলেন? বুইড়া আঙ্গুল দেখায় চলে যাইতেছেন। মসজিদে নামাজ চলতেছে, ওই দিক দিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছে। এরকম মানুষ আছে না নাই? এই যে মসজিদের আশেপাশের বাড়ি, আমি আজকে যেহেতু কথায় এসে গেছে আপনাদেরকে আগে বলতে চাই, এই যে মসজিদের মধ্যে আমরা কেরাত পড়ি, সূরা কেরাত পড়ি, অনেকের কানের আওয়াজে এই কেরাতগুলোও যাইতেছে। কেমনভাবে মুসলমান হয়ে, মুসলমানের ঘরে হয়ে মসজিদে নামাজ চলতেছে, একামতের আওয়াজ, নামাজের আওয়াজ, আজানের আওয়াজ আপনার কানে যাওয়ার পরে আপনি কিভাবে মুসলমানের সন্তান হয়ে ঘরে বসে থাকেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সামনে দাঁড়াবেন কাল হাশরের ময়দানের মধ্যে? কিভাবে পরিচয় দিবেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত? আল্লাহর হাবিব বলেন, তুমি তো আমার সেই উম্মত, যেই উম্মত নামাজের তেলাওয়াত শোনার পরে, আজানের ধ্বনি শোনার পরে তুমি আসো নাই। আজকে তোমাকে আমি চিনি। যারা নামাজকে চিনবে না তাদেরকে আল্লাহর রাসূলের পরিচয় দিবে। বলেন পরিচয় দিবে? আপনি কিসের আশাই করেন, কিসের আশা করেন? নামাজ ছেড়ে দিয়ে আপনি আবার দাবি করেন যে আমি সুন্নি। এখন যদি বলে আপনি কি সুন্নি? হ্যাঁ আমি সুন্নি। আপনার ভিতরে কয়টা সুন্নত আছে? কয়টা সুন্নত আপনার ভিতরে আছে? সকাল থেকে রাত পর্যন্ত কয়টা সুন্নত আপনি পালন করেন? আপনার ফ্যামিলিতে, আপনার চলাফেরায়, ঘুম নিদ্রায়, আহারে কয়টা সুন্নত আপনি পালন করেন? আবার নাম দিছেন সুন্নি। এই সুন্নিয়ে পার করবে? সুন্নি যদি হতে হয় কাজে কর্মে বাস্তবায়ন করে সুন্নি হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তারপরে আল্লাহর রাসূলের দরবারে মুখ দেখাইতে পারবেন, বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম সুন্নি, আপনার সুন্নত পালন করে আমি সুন্নি হয়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান। সকলে বলুন আমিন। নামাজের দরকার আছে না নাই? কথা বলে না। বছরে একবার, কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে বছরে 2 বার, মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আবার কিছু কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, মানে শুক্রবারে মুসল্লি, আছে না নাই? আবার কিছু কিছু মুসল্লি এরকম আছে নামাজি, যে আরে আমি তো মুরব্বী হয়ে গেছি গা, এখন যদি নামাজ না পড়ি তাহলে মানুষে আমারে কি কইব, আছে না নাই? আবার কিছু কিছু নামাজি আছে এইরকম, বিয়ের বাড়ির থেকে মানুষ এসে 10 জন,
তারা 10 জনই নামাজ পড়ে। আরে বিয়ের বাড়ির মানুষ যদি সবাই নামাজি, এখন আমি যদি নামাজে না যাই, হ্যাঁ আমারে কি কইব? হ্যাঁ সাথে ঠেলা ঠুলেও আয়সা নামাজ পড়ে, আছে না নাই? আবার কিছু কিছু ছাত্র ছাত্রী আছে, আপনার দেখবেন কিছু কিছু ছাত্র ছাত্রী যখন পরীক্ষার সময় চলে আসে, তখন দেখবেন মাথার মধ্যে একটা টুপি লাগাইবো, আর মেয়েরা মনে করেন বাড়ির থেকে তুসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মানে পড়তে থাকবো পরীক্ষা পর্যন্ত। পরীক্ষাও শেষ, নামাজও শেষ, আছে না নাই? আবার কিছু কিছু নামাজে এইরকম আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভিতরে একটু ডর মানে একটু ভয় ঢুকছে, হাই রে আজরাইল তো যে কোনো সময় আসতে পারে। দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে, আপনার মা মারা যাওয়ার পরে, আত্মীয় স্বজন কাছের মানুষ মারা যাওয়ার পরে 2-4 দিন, 1 সপ্তাহ 10 দিন মসজিদে আসে। কথা বলেন ঠিক না বে ঠিক? কয়েকদিন পরে আবার হি মুসল্লিরও পাওয়া যায় না, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওই সমস্ত মুসল্লি হলো মানুষকে দেখানো মুসল্লি, আর তারা হলো আল্লাহর সাথে মানে মস্কারা ঠাট্টা করবে। এই জন্য আমরা নামাজ পড়বো কার জন্যে? বলেন না কার জন্যে? নামাজের দরকার আছে না নাই? বছরে 2 বার, সপ্তাহে 1 বার, না প্রতিদিন? বলেন না প্রতিদিন? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশা? সবাই বলেন ইনশা। আর একটা আওয়াজ করে বলেন ইনশা। তন্তর এত সুন্দর মসজিদ করছেন, মসজিদের মুসল্লির দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক সকলে বলুন আমিন। বাকি নামাজের পরে মিলাদ শরীফ আছে, যারা সুন্নত করে নাই কাবলাল জুমা স্যারের কাছে সুন্নত আদায় করে নিন।